অন্যের ভালো কেউ ভাবে না। স্বার্থের এই জগতে আমি জেগে জেগে স্বপ্ন দেখি, ডার্লিং পাবো তোমায় নগদে। অন্যের ভালো চায় যারা, দিন শেষে চাগেরই আকাশ ভরা তারা। নেই শীত নেই বৃষ্টি, তাকের উপরে চৈতে ভরা। বাপের জমি জুয়ের ভোটে, তারপর আমার নেই শরম নেই লাজ। আজকে এই ভিডিওর বিষয়ে এই সকল ভালো কাজ। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা 368 নিউজ। ভাই আপনি কি ভালো কাজ করতেছেন এবং কি ভালো কাজ আপনি করেন, এই বিষয়ে কি আমরা জানতে চাই। ও জিনিস যদি আমাকে ঘরে থাকতোই ভাই, তাহলে কি আমি রাত থেকে চোর ভাড়া দিই? একটু রাত জাগেন নাকি ভাই? একটু রাখবেন তাই চোখের এই অবস্থা। আর একটু রাত জাগলে কি হইতো ভাই তাহলে আপনার? ও ভাই, রাত তো ফুরিয়ে যায়, নইলে আর একটু জাগতে গেলি চোখ তো আর থাকে না। আপনার চোখ আর দেহ তো দেখার মতো নেই ভাই, তা আপনি রাত কতটুক পর্যন্ত জাগেন? ওই মুসরামুসরি করতে করতে সকাল হয়ে যায়। ভাই রাইতে তো থাকতেছে না, তা আপনি ঘুমানি বা কখন, জাগানি বা কখন, কোন সময় কি করেন তো বলবেন ভাই আমাদের? ওই সকালের দিকে ঘুমাই আর দুপুরের দিকে উঠি, তাও মানুষের কল্যাণের জন্য। আপনি সকালের থেকে দুপুর পর্যন্ত ঘুমান এ মানুষের কল্যাণের জন্য? আচ্ছা ভাই, এই কল্যাণটা নয় পরেই শুনলাম। তা ভাই আপনি যে এত রাত জাগেন, এই রাত জাগে মানুষের কোন কাজে আপনি আসেন আমার একটু বলেন। ওই একটু মোবাইল ঘাটাঘাটি করলাম, একটু ফেসবুক দেখলাম, একটু ইউটিউবে দেখলাম, ওই ওই করতে করতে রাতে কেটে যায়। আর ভাই আমার জন্য তো কোনো চোরটার বাইরে হতেই পারে না। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরে তা আপনি বোঝা হয়ে গেছে আমার, ফেসবুক চালাইতে চালাইতে মেসেঞ্জার ঘুরতে ঘুরতে রাত কাবার হয়ে যায়, তা কবে না মানুষের কল্যাণের জন্য। তা ভাই চোর চেঁচর কি আপনার জন্য আসতে পারে না, নাকি আপনি তো আসতে দেন না, না কি? এটা আমাকে বলেন তো ভাই, এটা আমরা একটু শুনি। ও দুটোই ভাই। দুটোই? তা আপনি খান বলে টয়লেটে যান, নাকি টয়লেটে যাবেন বলে খান? আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। যাতে এই সাবজেক্ট বাদ দেন। তা ভাই আপনি তো এই যে সকালের থেকে দুপুর পর্যন্ত ঘুমান, রাইতে যে ঘুমান না, তা সকালের থেকে দুপুরে ওঠার পর ওই সময়টুক মানুষের কি কল্যাণে আসে ভাই, এটা একটু বলেন তো আমাদের। মনে করেন যে ভাই আমি সকালে তো দুপুর পর্যন্ত ঘুমাই, আমার তো সকালে খাওয়া লাগতেছে না, দুপুরে গোসল টোসল দিয়ে খাই, একবেলার খাবারটা আমার বাইসে গেল। পৃথিবীতে 750 কোটি মানুষ, যদি আমার একবেলার খাবার জোগাড় করে থুতো, তাহলে তো আর এরকম খাদ্য সংকট হতো না। আপনার মতো চিন্তা ভাবনা যদি সবারই থাকতো, মানে খাদ্য সংকট মোকাবেলায় এ আপনি কি ভূমিকা পালন করতেছেন ভাই? বাহ! তার মানে যদি পৃথিবীর 3 ভাগের 1 ভাগ খাদ্য বেঁচে যায়, আসলে তো খাদ্য সংকট তো পৃথিবীর মাঝে থাকেই না, এমনি তো পলিয়ে চলে যায়। তা ভাই আপনি তো মানে এইসব যে করতেছেন, আপনি তো বেশি দিন মানে পৃথিবীতে টিকবেন না ভাই, আপনি তো অকালে মৃত্যুবরণ করবেন। এই দিকটা ক্ষতি না, এতে আপনার কি হবে? এই রাত জাগেন, ঘুমান না, বিভিন্ন ধরনের কাজকাম করেন, এতে মানুষের উপকার হবে। তো আপনি তো ভাই পৃথিবীতে বেশি দিন আর নাই, এই ব্যাপারে আপনি কি বলেন একটু বলেন তো। তো ভাই এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ত্যাগ। মনে করেন আমাকে তো মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছি, আরও যেরকম খাদ্য সংকটের দিকে যাই, মনে করেন খাদ্য তো সংকট পড়বে না, আমি যেরকম করি, মনে করেন আমি যদি মরেও যাই তাও আমার কোনো সমস্যা নেই। নিজের জীবনই থাকতেছে না, আর এটা আপনাদের শান্তি মনে হচ্ছে? এইটাই তো, আমি তো জানি যে আমি পৃথিবীর মানচিত্রে বেশি দিন টেকবো না, এটাই তো মানুষের জন্য অনেক বড় চিন্তা ভাবনা। ধন্যবাদ ভাই, আপনি চালিয়ে যান আপনার ভালো কাজ। আমি দোয়া করি আপনি এসব কাজ চালাই যান, মানবতার সেবায় আপনি নিয়ে যেতে থাকেন। তো থাকেন ভাই, ভালো থাকেন, ধন্যবাদ আপনারে, আমি আসি ভাই। হাই, আমি তো নিজেকে মানুষের সেবায় বিলিয়ে দিয়েছি। কিভাবে ভাই? ভাই আমি প্রতি শুক্রবার আর ইচ্ছারা গোসল করি না। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? তাই এই যে একটা ভালো কাজ ভাই, তাহলে কোন ভালো কাজের ভিতরে পড়ে ভাই? যেমন ধরেন পানি অপচয় হবে বলে গোসল করি না, সাবান শ্যাম্পু ওই টাকা অপচয় হবে বলে ওগুলোও কিনি না, আর
ওই এক জামা কাপড় পরেই থাকি। ওই শুক্রবারে ধরেন গোসল করে পরি, আর পরে শুক্রবারে আবার গোসল করে আর এক সেট পরি। তাহলে তো ভাই আপনি একটা মানসম্মত ব্র্যান্ডের একটা পিচোস ভাই। আর কত কি লেখা আছে, শুধু কথা কও। তাহলে তো ভাই আপনি মানে এই শুক্রবার ছাড়া আর ওই ঈদ ছাড়া গোসল করেন না, তবে আপনার নিজের কাছে খারাপ লাগে না? এতে মানুষ কি কয় ভাই? এইভাবে কি স্মার্ট হয়ে থাকা যায়? আর এইভাবে থাকলে এই যুগে একটা ছেলে আপনি এইভাবে থাকবেন, তা মানছে কি বলে? এখনের যুগে স্মার্ট থাকলে গোসল করা লাগে না। আমি তো মরে গেছি, বেঁচে নেই। ভৈরা নিয়া ভৈরা দিল। তা এইটা কোনো ভালো কাজের মধ্যে পড়ে আপনার মনে হয় ভাই? আমি তো আগেই কলাম, আমার মতো যদি সবাই হতো 7 ভাগের 1 ভাগ পানি বেঁচে যেত, সাবান শ্যাম্পু বেঁচে যেত। তাই এইভাবে ভাই গা গোসল না করে থাকা যায় ভাই? নিজের কাছে খারাপ লাগে না? থাকা যায় কি, আমি থাকতেছি না, মানুষের কল্যাণে একটু করতে হয়। ও তুই মাঠে নেমে গেলি কেনে? তাই এইরকম করলে ভাই আপনার আশেপাশে কেউ আসে? এই যে জামা কাপড় চেঞ্জ করেন এই করেন না, এতে আপনার সাথে কেউ মেশে ভাই? তো যখন না আসলেই ভালো, ওই যত কাছে আসলে রোগ গতি বাড়বে, ওই সঙ্গ দোষে লুহা বাসে। আহা, আমি পারি না আর পারি না। একা থাকাই ভালো। মাল খোর আসলে আমি মাল খরে যাবো, জুয়ো খোর আসলে আমি জুয়ো খরে হয়ে যাবো। এই জন্যই আমি একা থাকি, এটাই আমার প্রতিভা। তা মানলাম ভাই, এটা আপনার প্রতিভা। তাই যে গোসল মোসল না করে থাকেন, তারপরে এই যে লোকজনের সাথে মেশেন না, একা একা থাকেন, নিজের কাছে খারাপ লাগে না? এই যে অপরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে চলেন না, নিজের কাছে খারাপ লাগে না? আবার ওই রাইতি ঘুমান কিভাবে ভাই? ঘুরে ফিরে একই কথা। আমি গোসল করি কম, ও সাবান শ্যাম্পু লাগে কম, আমার জামা কাপড়ও লাগে কম, আমি আর কাজও করি কম, এই জন্য আমার ঘুমও ভালো হয়। তা ভাই আমি মানলাম আপনি সাবান সেটা আপনার লাগে না, আপনার পানিও কম লাগে, আপনার কাজও কম হয়, রাইতে ঘুমও আপনার হয় ভালো, আবার ওই পরিষ্কার আপনি থাকেন। তা ভাই সবশেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, তা ভাই এই যে আপনি গোসল টোসল না করে থাকেন, তো এতে আপনার বাড়ির লোক, আপনার বউ আপনার কিছু বলে না ভাই? সে নেই, সে গন্ধে আগেই চলে গেছে। আহা, তারপরেও আপনার শিক্ষা হয় নাই ভাই? যে যাওয়ার তাকে যেতে দিতে হয়, আর যে থাকা তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয়। ইমোশনাল হয়ে গেলাম রে ভাই। ঠিকই তো, যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার তাকে যেতে দিতে হয়, তাকে বাধা দিতে হয়। তারপরেও ভাই এই যে গোসল মোসল না করে থাকেন, অপরিষ্কার থাকেন, এতে আপনার নিজের কাছে ভালো লাগে? এটা কিভাবে একটা ভালো কাজ হয় ভাই? এটা কোনো ভালো কাজের ভিতরে পড়ে? এই যুগে গোসল না করে কিছু ওঠার চেষ্টা করতেছি। তো ভাই আপনি চালাই যান আপনার এই মানবতার কাজে, এই পানি বাঁচানো, এই সাবান সুতা বাঁচানো ইত্যাদি আরও বিভিন্ন জিনিস আপনি ভালো কাজে নিয়োজিত থাকেন ভাই। দোয়া করি, আমি আসি ভাই। কথা আবার শুনলে বাড়িতে আবার বউ আপনার খাতে দিল না, রাত্রে বন্ধ করছে। আপনি থাকেন, আমি আসি ভাই, কিছু মনে করেন না। তা ভাই আপনাদের দেখে মনে হচ্ছে একবারে বিশেষ টিএসে সব পড়ালেখা যা আছে সব শেষ টেস করে এখানে বইছেন। তা ভাই ওই দুইজনে ভালো কাজ শুনে আসলাম, তারা মোটামুটি ভালোই বললো, আপনি শুনলে অবাক হবেন। থাক, কিছু বলার আর কোনো প্রয়োজন নাই। তো আপনার জীবনের কিছু ভালো কাজ আমরা শুনতে চাই, এবং বিশেষ করে আপনি কতদূর কি পড়ালেখা করেছেন, যেহেতু মনে হচ্ছে BCS পাস। তো ভাই আপনার জীবনের কিছু ইতিহাস আমাদের তুলে ধরেন। তা ভাই দাঁড়া রয়েছেন কেন, বসেন, তারপর বলি আমার জীবনের ভালো কাজ সম্পর্কে। আইসেন কত লিখতে। ধন্যবাদ ভাই। তারপর ভাই বলেন আপনার জীবনের কিছু ভালো কাজ, কি কি ভালো কাজ আপনি করছেন? দেখেন ভাই, আমি জীবনে পড়ালেখা করে কি ভালো কাজ করতে পারতাম কিনা জানি না, কিন্তু না করে যে আমি দুটো ভালো কাজ করতেছি মানে বা করছি, সেটা আমি এখন বুঝতে পারতেছি যে পড়ালেখা না করেও ভালো কাজ করা যায়।
আমি হয়তো দুদিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি। এতদিন শুনছি কি যে মানুষ পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া সরেছে, এই নাকি পড়ালেখা করিও ভালো কাজ করছে। তবে কি আপনার ভালো কাজ ভাই? ওই প্রথমটা ধরেন যে পড়ালেখা করতে যে খরচ বরচ লাগতো, ওই আব্বার সেই খরচটা বাঁচাই দিছি। আর একটা ধরেন যে পড়ালেখা করলে যদি কোনো চাকরি বাকরি করতে যেতাম, সেই সময় তো মোটামুটি টাকা লাগতো, ওই খরচটাও বাঁচাই দিছি এইভাবে ধরেন পড়ালেখা না করে। তাহলে ভাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আপনি কি করবেন ভাই? এই দুইবার যে খরচ বাঁচাইলাম, এটাই তো আমার ভবিষ্যৎ। ওই নিজের কষ্টের টাকা ঢেলে পরবর্তীতে আবার এই সেই টাকায় কামাই করতে হবে না, তার থেকে ভালো এই টাকা আমারই থাক, পরবর্তীতে ধরেন যে বিয়ে শাদী করে সংসার ধর্ম পালন করবানি, এটাই ভালো হবে না। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। আসলে দেখেন কি ভাই, এই পড়ালেখা করতে গেলেই ধরেন মোটামুটি 20 থেকে 25 বছর করতে হবে। এই 25 বছর করতে গেলেই ধরেন ওই মেলা টাকার ব্যাপার স্যাপার। এই পড়ালেখা না করলে ধরেন এই টাকাটাও বাইসে যাচ্ছে, আবার ধরেন করার পরে চাকরি বাকরি করতে গেলে আবার সেই অনেক টাকার ব্যাপার স্যাপার, সেটাও থেকে যাচ্ছে। আর পরিশ্রম তো শুরু বৃথাই যাচ্ছে আমার। ওই পরিশ্রম যদি আমি অন্য জায়গায় খাটাই, এই টাকাটাও থাকতেছে, আবার সেই পরিশ্রমের জন্য আরও টাকা আসতেছে। তাই সব মিলে মোটামুটি দেখা যাচ্ছে কি ওই পড়ালেখা না করে আমি একটা ওই ভালো লাইনেই আছি। তার মানে আপনি করতে চাচ্ছেন যে ভাই পড়ালেখা করে কোনো কিছুই মানে করা যাবে না, পড়ালেখা করে কোনো লাভ নাই? লাভ আছে ভাই, কিন্তু আমার তো লোভ নাই। ওই আপনি একটা জিনিস হিসেব করে দেখেন, একটুখানি জীবন তার অর্ধেকটা যদি আমি লেখাপড়া করতে করতে পার করে দিই, ওই আমার আব্বা যেই কয় টাকা আমার লেখাপড়ার পিছিয়ে খরচ করতো, ওই আমার বড় হয়ে সেই চাকরি বাকরি করে সেই টাকায় উঠাতে হতো। তা তো কোনো দরকার নাই। এসে বলো পড়ালেখা করলাম না, আমাকে তো আমাকেই থাকলো। আপনি মানুষের জন্য কি একটা ভূমিকা পালন করতেছেন। আপনার তো উচিত সব মানুষের মাঝে ছড়াই দেয়া, সবাই জানুক আপনার এই বিষয়টা। খুবই ভালো কাজ আপনি করতেছেন ভাই, এবং আপনি এগিয়ে যান, সমস্যা নাই। দেন হয় ভাই, মিলাই দেখেন আমার সমীকরণ ঠিক আছে। এইটুকুনি জীবনে এত চাপ নিয়ে তো লাভ নেই। তাও ঠিক, একটুখানি জীবন পড়ালেখার পাশে চলে যাবে। তা ভাই মানলাম, তা ভাই টাকা ইনকাম করা ছাড়াও পড়ালেখার শিক্ষার কিছু দিক আছে না, শিক্ষার প্রয়োজন আছে না? এগুলো শুধু তো টাকা কামানোর জন্যই পড়ালেখা না, কিন্তু শিক্ষারও তো ব্যাপার স্যাপার আছে। ও ভাই, শিক্ষা তো দরকার আছে। ওই কথায় আছে না যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, ওই মেরুদণ্ড তো আপনি ক্লাস 5 পর্যন্তই পাচ্ছেন। পরে যে বাইরে যে বাস্তব জীবনে আপনার যে শিক্ষাটা দেবে, ওই শিক্ষা আপনি ভাই কোনো 1000 বই খুঁজলে পাবেন না। কথা সত্যি, কিন্তু ভাই সাক্ষী দুর্বল। তা ভাই সবাই আপনাকে পিছে হাঁটে না কেন? সবাই আমার রাস্তায় হাঁটে না, ওই সবাই এক রাস্তায় আবার হাঁটে না, ওই যার রাস্তায় সেই হাঁটে। ওই সময় হলেই দেখবেন সাক্ষী এমনিই ঘুরে যাবে। সবাই আপনি ঠিক কথাই কয়েছেন, জীবনে পড়ালেখা করে লাভ নাই, পড়ালেখা করতে হবে এরকম কোনো মানেও নাই। তারপরেও ঠিকই তো, সবাই এক রাস্তায় তো হাঁটে না। আপনার রাস্তায় সবাই হাঁটলি পড়ালেখার খরচটা বেঁচে যায় না, এটা নিম্নতম একটা ভালো কাজ, আমি মানি। তা ভাই ভালো থাকেন, দেখা হবে অন্য এক শিক্ষার কাহিনী নিয়ে। মনে করেন যে বর্তমান সময়ে ভাই ভাইতে দ্বন্দ্ব লাগে জমি নিয়ে, এই জমির কারণেই সম্পর্ক টেকে না। আমি চাই আমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা মধুর হোক। না ভাই, আপনার ভাইয়ের সাথে যাতে আপনার কোনো দ্বন্দ্ব না হয়, সেই জন্য আপনি কি করলেন? নেঠা তো হয় জমি নিয়ে, জমিও থাকলো না, নেঠা থাকলো না। ভাই জমি কি আপনি ওই ভাগ বটল করে নিলেন, নাকি বেচে টাকা ভাগাভাগি করে নিলেন? কি করলেন বলেন তো? না না,
জমি যদি সবাই দিয়ে দিতে হয় তো সব ভাই ভাগ করে নেব, আর না হলে কেউ নেব না। তো ভাবলেন, তারপরে কি করলেন ভাই? ওই যেই বাবা সেই কাজ, জুয়ে খেলা শুরু করে দিলাম। এক দাঁতে জমি জমি সব বেয়েছে ঠকে গেলাম। ওই দিক দিয়ে বাপেরা জমিও থাকলো না, বাইকের ভিতর কোনো নেঠাও থাকলো না। আমি পারি না আর পারি না। এও নাকি ভালো কাজ? দুনিয়াতে আর কত ভালো কাজ দেখতে হবে তা কবে কেরা। তা ভাই মানে আপনাদের ভিতরে নেটাও থাকলো না, দুনজাও থাকলো না, আপনি মানে জমি জমা সব বেঁচে দিলেন, ভাই বিরাদারের সব হক মাইরে খাইলেন। এটা কি কোনো ভালো কাজ? আমি আপনাকে শুনতে চাইছি যে মানুষের কল্যাণের জন্য আপনি কি কি ভালো কাজ করেন। আরে ওইটাই তো, ওইটা যদি না করতাম ভাইকে ভিতরে সম্পর্ক থাকতো। ওইটা করছি দেখেই তো এখন আমাকে ভাইকে ভিতর মধুর সম্পর্ক। তো দর্শক, আজকে আপনারা দেখতেই পেলেন যে এই দুনিয়ার আকাম কুকাম কইরে বেড়াইরা, তারপরে ওদের নেই সরম নেই নাচ। তাই এই ভিডিও সম্পর্কে দেখলেন আজকে এই সকল ভালো কাজ। তো দর্শক মণ্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা 368 নিউজ। তো দেখা হবে পরের এপিসোডে। আপনারা ওই সাবস্ক্রাইব করেন। আর কি এখনো বসে আছেন কে? লাইক দেন।